কিরে জুয়েল, নতুন পোলাটা কি রে? কামে আইছে, কারো লগে কথাবার্তা কয় না। ছোটকালে জেল খেটে আইছে। মারে এই ওঠ ওঠ ওঠ, কষ্ট লাগে কষ্ট লাগে। না, গরমে মাথা ঘুরায় পড়ে গেছে। মারলি কেন ওনারে তুই? তোর হিসাব মতো এইটুকু পাথর নিচে পড়া ছিল, উঠাই দিলাম। তখন তো আর সে কামচোর না, তাই না? কাটা তুই থাপ্পড়টা ওনারে মারছিলি, শোধটা আমি নিলাম। আমার গায়ে হাত দিছস, তোরে আমি দেখে গেলাম। খুব খারাপ মানুষ, খাতারনাক মানুষ। তারে আমাকে কারখানা সবাই ভয় পায়। আমার লাগে কি লেগে তুমি বিপদ কাঁদে নিলে? আপনি আপনার মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে উপার্জন করেন, আপনার গায়ে হাত দেওয়ার সাহস পাবে কেন? এই ঘটনা নিয়ে যে ঝামেলা কত হইব আল্লাহ জানে। তুমি কিন্তু বাজান একটু সাবধানে থেকো। ওই ম্যানেজার তোমার ক্ষতি করতে পারে। দাও রে মা, আমগরে চা দাও, এরাও চা দাও। না কাকা, তা খাবো না। আপনাদের এইখানে চায়ে চিনি কম হয়, তাই একটু চিনি বেশি না হইলে আমার আবার জমে না চাচা। 1 চামচের বেশি 2 চামচ চিনি তো কারো করে দেশ না, এটা কিন্তু হয় জানে। শুধু আপনার জন্য 2 চামচ। আপনি কি আমার কিছু কইবেন? তোর দোকানের 1 চামচের বেশি 2 চামচ চিনি না দেওয়ার কাহিনীটা ঠিক বুঝলাম না। প্রথম মাসেই 2 চামচ চিনি দিয়ে আমার 325 টাকা লস হয়েছে। এই লসের টাকা কে দিব কোন? তাইলে লস হইলে আমারে দিলি কেন? আপনি তো অনেক চাচার লেগে প্রতিবাদ করলেন না, তাই আমার ভালো লাগছে। যেই মানুষ অন্যের বিপদে পাশে দাঁড়ায় তার লগে লাভ লস হিসাব করে লাভ নেই। বাড়ি কই আপনার? বাড়ি নাই আমার। বাড়ি নাই মানে? পরিবারে কেউ নাই? মা আছে, একটা বোন আছে। তাহলে আবার বাড়ি নাই মানে কি? মা চায় না আমি বাড়ি ফিরা যাই। মায়ের কাছে অভিশপ্ত আমি। শুনছি আপনি নাকি জেলে আছিলেন। 16 বছর। তোর বাড়িতে কে কে আছে? আছে একটা বাপ, কিন্তু না থাকার মতোই। না থাকার মতো কেন? সারাদিন মাথা লয়া পড়া থাকে। নেশার টাকা ফুরায় গেলে খালি বারবার আমার বিয়া দিতে চাই। বিয়ে করলে ক্ষতি কি? নিজের চেয়ে 3 গুণ বেশি বয়স্ক মানুষের লাগে বিয়া দিতে চাইলে কোন মায়া বিয়া করবো কোন? মা বোনের কথা মনে পড়ে না আপনার? বাইতে যাবেন না? তা তো লাগবেই। এর জন্মদিন কাল, বোনরা দেখতে যাব। গিফট নিয়ে যান, খুশি হইব। আই আই আই, কি আপনি এত রাতে এখানে কি করতেছেন? এটা তোমার গিফট। আজকে তো তোমার জন্মদিন। আমার জন্মদিনের কথা আপনি কিভাবে জানলেন? এবার আমার জন্মদিনে এমন একটা করে উপহার কে যেন আমার বাসায় পাঠায়। আপনি কি সেই মানুষ? আমি না, আমি তো শুধু পার্সেলটা দিতে আসছিলাম। কি অদ্ভুত কথা বলতেছেন, আর মনে হইতেছে আমি আপনারে চিনি। তুমি আমার চেনো? হ্যাঁ, ঠিক আমার ভাইয়ের মতো। জানি না মানুষটা আজ কোথায় আছে। এটা যে পাঠাইছে তার সাথে যদি আপনার দেখা হয় তাহলে তারে বইলা দিয়েন তার বোন আজও তাকে প্রতিদিন খুঁজে বেড়ায়, তাকে অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, বলে দিব আমি। আর আমি শিওর সেও তোমার অনেক ভালোবাসে। এটা কে? আর এত রাতে এই ছেলেটা এখানে কি করে? কোনোদিন তোকে যার তার সাথে কথা বলতে দেখি? চল ঘরে চল। মায়া টাকা দে, পকেটে টাকা পয়সা একটাও নাই। অনেকক্ষণ ধরে মাল খাইতে পারতাছি না, বেরেন টিস টিস করতেছে। আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোর এই দোকান আর তোর অভিনয়, এই দুইটা আমি ভালো করে জানি। মদ খাইতে খাইতে কঙ্কাল হয়ে গেছো। তোমার আমি নিশা পানি করার লাগে একটা টাকাও দিতে পারবো না। যাও। নীতি কথা ইচ্ছাস না? বাড়ির মাইয়া বাজারে এসে দোকান খুললা চা বেচতেছস পর পুরুষের সামনে। তোর চরিত্র আমি খুব ভালো করে জানি। বিয়া দিতে চাই, তুই বিয়া করস না। তোর তো বিয়া ভাল লাগবো না। তোর এরকম বাজারের মধ্যে পর পুরুষের লগে ঢলাঢলি ভাল লাগবো। এই দোকান তো তোর হইলো সাইনবোর্ড, তোর আসল ব্যবসা তো অন্য কিছু। আমি বাকিতে খাইতাছি, আমার সকালে টাকা দিবি। এই নাটকের পোলা যেদিন থেকে এই গদিতে আইছে, ওই দিন থেকে এই গদি যত নিয়ম কানুন আছে না, সব লাটে উঠছে। চুরি করে এই বুইরা শেল্টার থেকে, জানেন? এই পোলা না তো উনি কাম চুরি করছে, আর না তো আমি শেল্টার দিছি। সত্যি কথা হইতেছে, চাচার বয়স হইছে। কাজ করতে গিয়া রোদের মধ্যে মাথা ঘুরায় পড়ে গেছিল, সেই জন্য উনি চাচারে মারছে, আর বিনিময়ে আমি ওরে মারছি। এই তুই কার লগে কি কস? তুই চিনস তোর মালিক? মালিক হইব তোর বাপের। আমার মালিক এক আল্লাহ, দ্বিতীয় কোনো মালিক এই জমিনে পয়দা হয় নাই আর হবে না। এই রংবাজি করস? ভাইজান, ওর হই আমি আপনার কাছে মাপ চাইতাছি। দালালি করতে আইছস? তোরেই মারমু, মাটিতে তোরে পুঁততা। না ভাইজান, মাপ। এই এই আমারে মারবি তুই? আমার গতিতে দাঁড়ায় আমার দিকে বন্দুক তাক করস? আমি ভয় পাইছি। বলা বলা আমার মাইরা ফালাইবো। সাহস থাকলে টিগার চাপ, আর না হইলে তোরে মাইরা ফালাইতা। হ্যালো স্যার। হ্যাঁ স্যার, ধরে নিয়ে আসছিস, কিন্তু স্যার উনি তো সোবান। সরি স্যার, স্যার রিলিজ দিয়ে দিচ্ছি স্যার। হ্যান্ডকাপটা খোলেন, আপনার জামিন হয়ে গেছে, আপনি চলে যেতে পারেন। এই এলাকাটা আমাদের জন্য একটা গোল্ড মাইন। আমার জামিন আপনারা করাইছেন কেন? আমরা আপনার ভাড়া করতে আসি নাই, আমরা আসছি আপনার সাথে অংশীদার করতে, পার্টনার। এখন আপনি হচ্ছেন সেই মাথা। আপনার যত পলিটিক্যাল প্রশাসনে পাওয়ার লাভুক না কেন, সেটা আমি আপনার দেব। আপনি শুধু এই ট্রাকের রুটগুলো ক্লিয়ার রাখবেন, আর বিনিময়ে পুরো কারখানার কন্ট্রোল আপনার। আপনার রুট ক্লিয়ার থাকবে, কালকে থেকে আমার শ্রমিকদের বেতন হবে দ্বিগুণ। টিল ডান।
এলাকায় সবাই কইতেছে আপনি নাকি এখন নতুন রংবাজ। সোবানরে মায়েরা এখন নিজে মালিক হইছেন। 16 বছর জেলে থাকার পর ভাবছিলাম বাইরের পৃথিবীটা আমার জন্য অপেক্ষা করতেছে। বের হয়ে দেখলাম শালা এই দুনিয়া তো সেই দুনিয়ার থেকেও নিষ্ঠ। মানে হয় শিকার হইতে হয় নয় শিকারী। এই দুনিয়ায় এমন কোনো জায়গা নাই যেখানে গিয়ে নিজের মানুষ মনে করতে পারি। আমি আপনার মানুষ মনে করি, কিন্তু এই অন্ধকার রাস্তায় হাঁটতে গিয়ে তো আপনি নিজের মনুষ্যত্বটাও হারায় ফেলবেন। রাস্তাই তো আমার এইখানে নিয়ে আসছে। আমি আমার মায়ের সামনে গিয়া দাঁড়াইছিলাম 16 বছর পর। আমার মা আমার একবারও এর ভেতরে যাইতে বলে নাই। আমার নিজের বোনের সামনে গিয়ে আমি একবারও দাঁড়ায় বলতে পারি নাই যে আমি তোর ভাই। কিরে আমার কথা শোনস না তুই? এমনি হাসতেছস কেন? এত কথা কইেন না, তুই একটু চুপ করে দাঁড়ান। এই যে এসে পড়ছে, চুপ করে দাঁড়ান। আর কোনো লুকোচুরি করবেন না। আজকে সব সত্যি কথা কয়ে দিবেন। তোমার জন্মদিনে প্রত্যেক বছর যে গিফট গুলো আহে এগুলো উনিই পাঠায়। দিয়ে আমার গিফট কেন পাঠাইতাম? আমার বোনের জন্মদিন আর আমি কিছু পাঠাবো না তা কেমনে হয়? চাইছিলা তুমি এতদিন, তুমি কেন আসো নাই আমগো বাড়িতে? তুমি এখনই চলো আমার সাথে। আজকে যাইতে পারবো না আমি, তবে খুব তাড়াতাড়ি আসবো। কথা দিলাম তোরে, যা। এইটুকুতে একটা মানুষ এত খুশি হতে পারে? তুই বুঝবি না রে, আমার জন্য কোনোদিন কেউ কিছু করে নাই। কারণ আমি জানি আপনি ভিতরে ভিতরে কতটা পুইরা মরছেন। একটা ঘর চাই আমি, তুই হবি আমার সেই পরিবার। কিন্তু আপনি একটু আব্বালাকে কথা কইেন। আপনার সাথে একটু কথা ছিল। আমার লগে আবার কি এর কথা? মায়ারে বিয়ে করতে চাই আমি। আচ্ছা আমারে কত এইটারে বাদ দিয়া তুই আর কয়টার লগে ঘুরস? ওই কি ভাবছস তুই? আমি দিমু না আমার মায়ের লগে তোর বিয়া। পারবি তুই? তুই গুনি, তোর হাতে গুণের রক্ত, মানুষ মারার রক্ত লাগে আছে। হ্যাঁ, আমার হাতে মানুষের রক্ত। তো তোর মতো টাকার জন্য নিজের মেয়েরে বিক্রি করতে যাই না আমি। আমি তোর মেয়েরই বিয়ে করব, তোর মত থাকুক আর না থাকুক। যদি কেউ বাধা দিতে আসে এইটা মনে রাখতে বলিস, আমার হাতের রক্ত এখনো শুকায় নাই। ওই পোলায় সাহস পাইলো কেমনে সবার সামনে আমার গালে হাত দিতে? তুই শিখাই দিছস আমারে মারতে? না আব্বা, বিশ্বাস করো আমি এরকম কিছু করি নাই। মা দেখো ভাইয়া, ভেতরে আসো, দেখলা? বলছিলাম না মা কিছু বলবে না। আসো আসো। তাড়াতাড়ি খাইয়া চলে গেলে খুশি হমু। ভাইয়া চলে যাবে কেন? ভাইয়া তো আমাদের সাথে থাকবে। তাইলে তুই এই বুদ্ধি নিয়ে এই বাড়িতে আইছিস? নিজের জীবন নষ্ট কইরা এখন ওর জীবনের পিছনে লাগলি? তোর এই অন্ধকার ছায়া থেকে এতদিন যাব দূরে রাখছিস না, তোর নিজের পরিচয় দিয়ে ওর জীবনটা নষ্ট করতে হইলি? আমি বুঝতে পারি নাই আমার ফেরাটা তোমার জন্য এতটা যন্ত্রণার কারণ হবে। তোমার হাতের খাবারটুকু খাওয়ার ভাগ্যটাও আমার নাই। তোর বাবার কি কোনো শত্রু ছিল? আবার মাঝে মাঝে শত্রু সে নাও যায় না। কালকে রাতে আপনি কইয়াছিলেন আমি আর কই থাকবো, কারখানায় ছিলাম। কেন? কারণ মানুষ যখন সত্যি কথা কয় তখন চোখে চোখ রেখা কথা কয়। আপনি আমার দিকে তাকায় কথা কইতে পারতেছেন না কেন? কি উল্টাপাল্টা কথা বলতেছস তুই? এখন কই যেতেছেন? অপুরে কারা যেন মাইরা ফালাই রাখছে। একজন আমাদের নিয়ে গেম খেলতেছে মায়া। লাশটা এখনো ভাসতেছে আর আমারে খুনির নাম দিতে পারস না তোরা। তুমি কি বুঝতে পারছো এই মুহূর্তে তুমি কোথায় বসে আছো? ওপেন ফায়ারিং হচ্ছে, মার্ডার হচ্ছে, আর তুমি কি ভাবছো এগুলো দেখেও আমরা না দেখার ভান করে থাকবো? আমার ভাইদেরকে যখন কুকুরের মতো মারতেছে, কোথায় ছিল উপর মহলের চাপ? তাই বলে তো আয় তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। তাদের উপর কারা অ্যাটাক করতেছে সেটা খুঁজে বের করে। বেশি কিছু লাগবে না, শুধু নামটা দেন, এটা আমি সামলাই নিব। এই সজীব, এই কে মারছে তোদের? বাসার ভাই। চার্লি 19 গাড়িটা পাঠান এখানে। তুই এখানে আসছস কেন? এইটা আমার বাপের রক্তের প্রতিশোধ। এইটুক খেলা বুঝলি না তুই? ওর বাপারে মারলাম আমরা, আর দোষ হলো তোর। হ্যাঁ, তোর লোক একে একে মারলাম, ইনফরমেশন কে দিছে? ও আমার বাপারে তুই মাইরা দিছ, আর তোরা আমি এত সহজে ছাইরা দিমু? আর আমার কিছু নেই।